আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি এআই সম্পর্কে। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রকে মানুষের মতন চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এটি ডেটা বিশ্লেষণ করে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে, যা সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। এআই এর মূল ধারণা হলো যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমান করে তোলা, জটিল সমস্যার সমাধান করতে সক্ষম করা, নতুন কিছু শিখতে ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা। এআই এর কিছু সাধারণ উদাহরণ: ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, স্বয়ংক্রিয় গাড়ি, রোগ নির্ণয়ের সহায়তা, বিভিন্ন ডেটা বিশ্লেষণ। এআই এর প্রকারভেদ: শক্তিশালী এআই, স্ট্রং এআই, এটি মানুষের মতো সব কাজ করতে সক্ষম। দুর্বল এআই, যাকে বলা হয় ইংরেজিতে উইক এআই, এটি নির্দিষ্ট কিছু কাজের জন্য তৈরি করা হয়। এআই এর ভবিষ্যৎ: এআই এর গবেষণা ও উন্নয়ন দ্রুতগতিতে চলছে এবং এটি বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে। এআই হলো এমন এক ধরনের কম্পিউটেশনাল প্রযুক্তি যা মানব বুদ্ধিমত্তার মতো কাজ, যেমন শেখা, যুক্তি করা, সমস্যা সমাধান, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তার কয়েকটি পরিচিত প্রয়োগের উদাহরণ হলো উন্নত ওয়েব অনুসন্ধান ইঞ্জিন যেমন গুগল সার্চ, সুপারিশ ব্যবস্থা যেমন ইউটিউব, অ্যামাজন ও নেটফ্লিক্স, ভার্চুয়াল সহকারী যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি এবং অ্যালেক্স, স্বয়ংচালিত যানবাহন যেমন ওয়েমো, উৎপাদক ও সৃজনশীল সরঞ্জাম, দক্ষতা সম্পন্ন খেলা ও বিশ্লেষণ যেমন দাবা ও গো। তবে অনেক ক্ষেত্রে এআই ভিত্তিক প্রযুক্তিকে আরও কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাবে ধরা হয় না। আধুনিক এআই প্রয়োগের অনেকটা এখন সাধারণ মানুষের পরিণত হয়েছে এবং এতটাই প্রচলিত হয়ে গেছে যে একে আর আলাদাভাবে এআই বলা হয় না। এআই গবেষণা বিভিন্ন উপশাখা নির্দিষ্ট লক্ষ্য ও নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। প্রচলিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে শেখা, যুক্তি প্রয়োগ, জ্ঞান উপস্থাপনা, পরিকল্পনা ও প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, উপলব্ধি এবং রোবোটিক সহায়তা। সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এমন একটি ব্যবস্থা যা যে কোনো মানবিক কাজ সমমান দক্ষতায় করতে পারে, এই ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য গবেষকরা স্থিতি, স্থান অনুসন্ধান, গাণিতিক অনুকরণের সরল যুক্তি, কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও পরিসংখ্যান অপসারণ রিসার্চ ও অর্থনীতি ভিত্তিক পদ্ধতি সমন্বয়ে ঘটিয়েছে। পাশাপাশি এই ক্ষেত্রটি মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, দার্শনিক, স্নায়ু বিজ্ঞান সহ অন্যান্য ক্ষেত্র থেকেও অনুপ্রেরণা গ্রহণ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি একাডেমিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয় 1956 সালে। এরপর থেকে এই ক্ষেত্রটি ইতিহাসের নানা সময় উচ্চাসা এবং হতাশার চক্রের মধ্যে দিয়ে গেছে। হতাশার সময়গুলোকে বলা হয় এআই শীতকাল। 2012 সালের পর ডিপ লার্নিং পূর্ববর্তী কৌশলগুলোর তুলনায় উন্নত ফলাফল দেখানোর কারণে এআইতে আগ্রহ ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 2017 সালের পর ট্রান্সফর্মার স্থাপত আবির্ভাব এই অগ্রগতিকে আরও ত্বরান্বিত করে এবং 2020 সালের দশকের শুরুতে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষেত্রে বিনিয়োগ হতে থাকে। এই সময়কে বলা হয় এআই বুম। এই বুমের মধ্যে উন্নত উৎপাদক কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব ঘটে যা কন্টেন্ট তৈরি ও সম্পাদনে সক্ষম। এক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত প্রভাব ও ক্ষতি সামনে আসে এবং ভবিষ্যতে ঝুঁকি নিয়ে উদ্যোগ তৈরি হয়। ফলে নিয়ন্ত্রণ নীতিমালা নিয়ে আলোচনা শুরু হয় যাতে প্রযুক্তি নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা যায়। এই এআই ফলে অনেকগুলো ভালো দিক রয়েছে, আবার এআই এর ফলে অনেকগুলো খারাপ দিক রয়েছে। তো মানুষ যদি বেশিরভাগ ভালো দিক অবলম্বন করে তাহলে অবশ্যই এআই ক্ষেত্রে ভালো হবে। আর যদি মানুষ এআইয়ের পরিবর্তে একে নিয়ে নানা ধরনের কুকর্ম এবং খারাপ দিকগুলো নিয়ে কাজ করে তাহলে জাতি কোথায় গিয়ে দাঁড়াবে? নিশ্চয় জাতি একদিন এক মহা বিপদ সম্মুখীনের মধ্যে দাঁড়াবে। তো আমাদের উচিত এআই ব্যবহার করব, কিন্তু এআই অবশ্যই সঠিকভাবে ব্যবহার করব এবং সবগুলো বিবেক বিবেচনা করে এআই ব্যবহার করা আমাদের জন্য জরুরি দরকার। যদি আমরা এআই এর ব্যবহার সঠিকভাবে না করি তাহলে একদিন এই নিয়ে বিশাল এক মহা যুদ্ধক্ষেত্র উপনীত হতে পারে। যান্ত্রিক বা আনুষ্ঠানিক যুক্তি অধ্যয়নের প্রাচীনকালে দার্শনিক ও গণিতবিদদের সাথে শুরু হয়েছিল। গাণিতিক যুক্তিবিজ্ঞান অধ্যয়ন
অ্যালান টুরিয়ের গণিতের তথ্যের সূত্রপাত করেছিল, যা একটি মেশিন 0 এবং 1 প্রতীক চিহ্ন দ্বারা গাণিতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, এই এআই এর ব্যবহার বর্তমানে দিনে দিনে এতটাই বেড়ে চলেছে যে কোনটি সত্যি, কোনটি মিথ্যা এবং কোনটা অরিজিনাল, কোনটা নকল, কোনটা আসল তা চেনা বড় মুশকিল। এই এআইয়ের যেমন ভালো দিকগুলো রয়েছে, এআইয়ের তেমনে হাজার হাজার খারাপ দিকও রয়েছে। জাতি এবং মানুষ যদি এগুলোর ব্যবহার সঠিকভাবে না করে, তাহলে আপনি, আমি, সমাজ, দেশের মানুষ এবং পৃথিবীর সকল মানুষগুলোই একদিন এ নিয়ে মহা বিপদে পড়ে যাবে। এই মহা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এবং এর সঠিকভাবে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের এর একটা আইন তৈরি করার দরকার, এবং এই আইনের পরিবর্তে, এই আইনের ফলে সবাইকে সচেতন হতে হবে। এবং মিডিয়াগুলোতে এবং ইউটিউব, আমাজন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে এই আইন অনুযায়ী এবং এর কমিটির গাইডলাইন অনুযায়ী আমাদেরকে মেনে চলতে হবে এবং সবাইকে মেনে চলার জন্য এর অঙ্গীকারবদ্ধ হতে হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বিশেষ করে চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।